আসবো। এসো। আসলে তোমরা পার্সোনাল কথা বলছিলে তাই। আরে না না, পার্সোনাল কোথায়? এই যে পশুন জিজ্ঞেস করছিল যে হাতিবাগানটা কোন দিকে। হ্যাঁ, ঘোড়া বাগানের আগে না ঘোড়া বাগানের পরে। এই যে ম্যাডাম তো চলে এসছে, ম্যাডাম ওখানেই থাকে, তুই জিজ্ঞেস কর না। ঘোড়া বাগান আমি চিনি না, শান্তিসুধা লেন চিনি, সেখানে আমি থাকি। এই তোরা ছাড় তো। শশী, তুমি কি বলছিলে বল। আসলে আমার তো কয়েকটা ক্লাস মিস হয়েছে, তাই তোমরা যদি কেউ আমাকে নোটসটা দাও। 10-20 টাকার দিতে পারি, কিন্তু 100 টাকা খুচরো হবে না বলে দিলাম। এই নোটস না, ক্লাস নোটস। তাহলে আমার দিকে তাকাচ্ছিলে কেন? এই যে তরুণ কুমার, আমাদের ক্লাসের নোটস বাবা, ওকে বলো। সরি, আমি নোটসটা বিলি করার জন্য নিই না। আচ্ছা উষসী, তুমি বরং আমার থেকে নোটসটা নিও, বাট টাইমে ফেরত দাও কিন্তু। আজ তো কোনো রকমের জোর বাঁচা বেঁচে গেলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? রোজ এভাবে? কি কাণ্ড! বাড়ির বড় ছেলে হাত লাল করে নাড়ু পাকাচ্ছে, আর বউরা সব। কি হলো বাপ, তোর মুখ এমন চিনতে ছাপ কেন? কি নিয়ে চিন্তা করছিস? বড় বৌমা কল ঘরে কেন? পেটের গন্ডগোল হলো কি না? না মা। দেখি গুণ দেখি কখানা নাড়ু হলো। 1 2 3 4। এরপর রোজ কিভাবে? নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করব। ইন্টারন্যাশনাল ট্রেডের যে বইটা আমি বলেছিলাম সেটা তুলে নিও। স্যার, কয়েকটা রেফারেন্সে বইয়ের নাম পেয়েছি, আপনাকে একটু দেখাবো? কি বই? নামটা বলো না, আমি এখনই বলে দিচ্ছি। হ্যাঁ, মনে নেই স্যার, লেখা আছে, আমি পরে দেখিয়ে নেব আপনাকে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বলছি, আমি খুব শিগগিরই ক্লাসে একটা এক্সাম নেব, তাই ফাইনাল এক্সাম অনেক দেরিতে আছে বলে এখনই সবাই ঘুমিয়ে সময় কাটিও না। ছুটি! হ্যাঁ, অবশ্যই গাড়ি না চাপিলে কি হবে? বেশি দূরে না, বেশি দূরে। আরে বাড়ি যাবে না তুমি? যাব। এত রাত্রিরে ফিরবো কি করে? ট্যাক্সিও তো পাবো না। বল্টুকে বলবো, ও হয়তো ওইদিকেই যাবে। হাঁটতে শুরু করবো। হে
হেঁটে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। বাড়িতে যদি সবাই জেগে যায়। তুমি একা এসেছো তাই বলে একা ফেরত যাবে নাকি? আমার চিন্তা হয় না? চলো চলো শীঘ্রই বাড়ি চলো। তোমার প্রথম দিনে ক্লাস কেমন হলো? সেসব তুমি পরে শুনো। তুমি বাড়ি ছেড়ে এলে কি করে? সব কাজ হয়ে গেল আর মাও শুতে চলে গেল আর আমিও অমনি টুক করে। সবাই যদি জেগে যায়? সবাই রোজ জেগে বসে থাকে যে আজকে জেগে থাকবে, আর জেগেই বা থাকবে কেন? শশী, আমাদের একটু ঝুঁকি নিতেই হবে। চল। মেয়েদের নাক এত ডাকে? হ্যাঁ, সেদিনকে আমাকে বলছিল আমার নাকি নাক শিলনোড়ার মতো আওয়াজ, ঘস 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 করছে, আর নিয়ে দেখো বোমা পেটে সব পড়ছে। এই কাকুলি, এই কাকুলি শোনো না, এই পাশ ফিরে শোনো না, এই এই পাশ ফিরে শো। কি হলো কি? ছাড়ো দেখো, ছাড়ো বলছি। কাকুলি দেখো চোর পড়েছে পাড়ায়। ওঠো, করছো ঘুমোচ্ছ কি করে তুমি? কাকুলি চোর পড়েছে। আমায় কেন? বদিকে দেখো, বদি তো পুলিশ। তুমি কুচি করেছি। এদিকে শুনুন তো, আরে শুনুন না, এদিকে শুনুন না। এই কি ব্যাপারটা কি বলুন তো? মানে কার বাড়িতে চোর ঢুকলো? আপনাদের বাড়ির পিছনে সেনেদের বাড়ি পড়েছে। সে কি কাণ্ড! কিছু নিয়েছে? না না, কিছু নিতে পারিনি, শুধু পাইপ দিয়ে ভেতরের দিকে ঢুকে গেছি। ওরে বাপরে বাপ, কি কাণ্ড! তো টের পেলো না, কেউ টের পেলো না? আরে না না, আওয়াজটা হলো তারপরেই তো আমার ঘুমটা ভাঙলো, তারপরেই তো সব টের পেলাম। চোর পালালে আমার সবাই টের পায়। আস্তে আস্তে দাও না, শুনতে দাও না কথাটা। আচ্ছা বলো তো ভাই, ওই সেনবাড়ির পিছন দিক দিয়ে ঢুকলো না সামনের দিক দিয়ে ঢুকলো চোর? না না, সামনের দিক দিয়ে ঢুকেছে। কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ গো, তাহলে আমাদের পেছনের সদর দরজা বন্ধ করা আছে তো? হ্যাঁ। মা, আমাদের বাড়িতে যদি ঢোকে? খালি অলক্ষণে কথা। আচ্ছা দাদা, চোর না ডাকাত? মনে হয় চোর। তবে দেখবেন বাড়ির সব দরজাগুলোকে বন্ধ করে রাখবেন। আমাদের ঘরের জানলা দরজা সব বন্ধ। কি সব কাণ্ড! এত বছর এখানে রয়েছি, কখনো এসব দেখিনি। কি সমস্ত কাণ্ড ঘটছে বলো দেখি। এটা কি হলো? এত চেঁচামেচির মধ্যে বদ্দি নামলো না কেন? মা, বদ্দি এলো না তো নিচে? মা, বদ্দি না এলে কে চোর ধরবে? মা, আমি বরং ওদের গিয়ে খবর দিই। মেজ বৌমা। হ্যাঁ মা। কোথাও যেতে হবে না তোমার। সবাই এদিকে ব্যস্ত আছে, চল কাকুলি দেখে আসবি।